পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমাদের জীবনের অবস্থা সম্পর্কে ঈশ্বরের অভিপ্রায় কি? বিবাহিত হই বা অবিবাহিত, আমরা সকলেই ভালোবাসার জন্য আহত। আমাদের পরিপূর্ণতা কেবল আমরা বিবাহিত না অবিবাহিত তার উপর নির্ভর করে না। আমাদের প্রকৃত পরিপূর্ণতা আসে ঈশ্বর আমাদের যে জীবন অবস্থা ও আহ্বান দিয়েছে তা বিশ্বস্তার সঙ্গে পালন করার মধ্য দিয়ে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 14 তারিখ, সাধারণকালের 19তম সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 19 অধ্যায় 3 থেকে 12 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন কয়েকজন ফরিসি একদিন তার কাছে এসে তাকে যাচাই করবার জন্য জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধান অনুসারে মানুষ যে কোন কারণেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে? উত্তরে যিশু বললেন, আপনারা কি শাস্ত্রে এই কথা কখনো পড়নি যে আদিতে সৃষ্টিকর্তা মানুষকে পুরুষ ও নারী করেই সৃষ্টি করেছিলেন, আর তিনি বলেও ছিলেন যে সেই জন্য মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। ফরিসিরা তাকে তখন জিজ্ঞাসা করলেন, তাহলে মসিহ কেনই বা এই নির্দেশ দিয়ে গেছেন যে ত্যাগপত্র দিয়েই স্ত্রীকে ত্যাগ করতে হবে? যিশু উত্তর দিলেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই মসিহ সেদিন স্ত্রীকে ত্যাগ করার অনুমতি আপনাদের দিয়ে গেছেন। আদিতে কিন্তু এমনটি ছিল না। আর আমি আপনাদের বলেই রাখছি, যে কেউ অবৈধ সম্পর্কের কারণে ছাড়া অন্য কোনো কারণেই নিজের স্ত্রীকে ত্যাগ করে এবং পরে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু ব্যভিচার করে। শিষ্যরা তখন তাকে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি এমনই হয় তাহলে তো বিয়ে না করাই ভালো। যিশু উত্তর দিলেন, সকলে তো এই কথা বোঝে না, বোঝে শুধু তারাই যাদের বোঝবার ক্ষমতা দেওয়া হয়েছে। এমন মানুষ অবশ্য আছে যাদের পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কেননা জন্ম থেকে তাদের সেই দৈহিক ক্ষমতাই নেই। আবার এমন মানুষও আছে যাদের সেই দৈহিক ক্ষমতা নষ্টই করে দেওয়া হয়েছে। কিন্তু এমন মানুষও আছে যারা স্বর্গরাজ্যের জন্যই সেই ক্ষমতা প্রয়োগ করবে না বলেই সংকল্প নিয়েছে। এই কথা যে বুঝতে পারে সে বুঝুক। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। জীবনের পথ বা অবস্থান, দ্য স্টেট অফ লাইফ। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আমাদের প্রকৃত পূর্ণতা আসে ঈশ্বর আমাদের যে জীবন অবস্থা ও আহ্বান দিয়েছেন তা বিশ্বস্তার সঙ্গে পালন করার মধ্য দিয়ে। প্রত্যেক মানুষের জীবনের কোনো না কোনো সময়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ঈশ্বর আমার জীবন দিয়ে কি করতে চান? কেউ বিবাহিত জীবনের জন্য আহত হন, কেউ পুরোহিত বা সন্ন্যাস জীবনের জন্য, আবার কেউ অবিবাহিত থেকে ঈশ্বর ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন। কিন্তু আমাদের জীবন অবস্থা যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিন্ত, প্রত্যেকের জন্য ঈশ্বরের একটি উদ্দেশ্য রয়েছে। অনেক সময় আমরা মনে করি বিবাহিত হওয়াই একটি পরিপূর্ণ জীবনের একমাত্র পথ। আবার কেউ কেউ মনে করে অবিবাহিত থাকা মানে জীবনের কিছু একটা অসম্পূর্ণ থেকে যাওয়া। কিন্তু খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গি আমাদের অন্য কথা শোনায়। আমাদের পরিপূর্ণতা কেবল আমরা বিবাহিত না অবিবাহিত তার ওপর নির্ভর করে না। আমাদের প্রকৃত পরিপূর্ণতা আসে ঈশ্বর আমাদের যে জীবন অবস্থা ও আহ্বান দিয়েছে
তা বিশ্বস্তার সঙ্গে পালন করার মধ্য দিয়ে। প্রথমত, বিবাহ কেবল একটি সম্পর্ক নয়, এটি একটি আহ্বান। যারা বিবাহিত জীবনের জন্য ঈশ্বরের আহ্বান পেয়েছেন, তাদের কাছে বিবাহ কেবল দুজন মানুষের একসঙ্গে বসবাস নয়। বিবাহ হলো ভালোবাসা, ত্যাগ, বিশ্বস্ততা এবং পরস্পরকে পবিত্রতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটি আহ্বান। স্বামী ও স্ত্রী একে অপরকে সাহায্য করবেন যাতে তারা আরও ভালো মানুষ এবং সর্বোপরি আরও ভালো খ্রিস্টের শিষ্য হয়ে উঠতে পারে। একটি খ্রিস্টীয় পরিবার যেন একটি ছোট গৃহমণ্ডলীর মতো হয়ে ওঠে, যেখানে ক্ষমতা চর্চা হয়, প্রার্থনাকে মূল্য দেওয়া হয়, সন্তানদের ভালোবাসা হয় এবং বিশ্বাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়। তাই খ্রিস্টীয় বিবাহের প্রশ্ন হওয়া উচিত নয়, আমার জীবনসঙ্গী আমাকে কি দিতে পারে, বরং প্রশ্ন হওয়া উচিত, আমার জীবনসঙ্গীর মঙ্গল ও আমাদের পরিবারের জন্য আমি কি দিতে পারি। একটি সত্যিকারের খ্রিস্টীয় বিবাহ পৃথিবীর সামনে সাক্ষ্য দেয় যে বিশ্বস্ত ও আত্মত্যাগী ভালোবাসা সম্ভব। দ্বিতীয়, অবিবাহিত থাকা মানে অসম্পূর্ণ থাকা নয়। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, একইভাবে আমাদের কখনো মনে করা উচিত নয় যে একজন অবিবাহিত মানুষ কোনোভাবে অসম্পূর্ণ। যিশু নিজেই বিবাহিত ছিলেন না, কিন্তু তার জীবন ছিল সম্পূর্ণ পরিপূর্ণ, কারণ তার সমগ্র জীবন ঈশ্বর ও মানবতার জন্য উৎসর্গীকৃত ছিল। কেউ কেউ স্বাধীনভাবে ঈশ্বরের উদ্দেশ্য বা মানুষের সেবার জন্য অবিবাহিত জীবন বেছে নেয়, আবার কেউ কেউ জীবনের পরিস্থিতির কারণে অবিবাহিত থাকেন। যে পরিস্থিতিই হোক না কেন, ঈশ্বর একটি অবিবাহিত জীবনকেও অর্থপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ এবং ফলপ্রসূ করে তুলতে পারেন। একজন অবিবাহিত মানুষও বহু মানুষের কাছে ভালোবাসা, বন্ধুত্ব, সেবা, উৎসাহ এবং আশার উৎস হয়ে উঠতে পারেন। তাই প্রশ্নটি কেবল আমি বিবাহিত না অবিবাহিত সেটা নয়। আসল প্রশ্ন হলো, আমি কি আমার জীবন ঈশ্বরের জন্য এবং অন্যদের জন্য ব্যবহার করছি। তৃতীয়, প্রত্যেক জীবন অবস্থায় ভালোবাসার আহ্বান। বিবাহিত হই বা অবিবাহিত, প্রত্যেক খ্রিস্টানই এক মৌলিক আহ্বান পেয়েছে, ভালোবাসার আহ্বান। যিশু বলেছেন, তোমরা পরস্পরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি। এই আদেশ শুধু বিবাহিত মানুষের জন্য নয়, এটি আমাদের সকলের জন্য। একজন বিবাহিত মানুষ তার জীবনসঙ্গী, সন্তান এবং পরিবারের মধ্য দিয়ে এই ভালোবাসা প্রকাশ করেন। একজন অবিবাহিত মানুষ তার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু, প্যারিশ সমাজ, দরিদ্র, একাকী এবং যাদের সাহায্যের প্রয়োজন, তাদের মধ্যে এই ভালোবাসা প্রকাশ করতে পারেন। একজন পুরোহিত তার পালকীয় সেবার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন। একজন সন্ন্যাসী বা সন্ন্যাসিনী ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত জীবন ও সেবার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন। আহ্বান ভিন্ন হতে পারে, কিন্তু সুসমাচার এক এবং আমাদের লক্ষ্য এক, খ্রিস্টের মতো ভালোবাসা। চতুর্থ, অন্যের জীবন অবস্থার সঙ্গে নিজের জীবনকে তুলনা করো না। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, জীবনের একটি বড় বিপদ হলো তুলনা করা। একজন বিবাহিত মানুষ হয়তো একজন অবিবাহিত মানুষকে দেখে ভাবতে পারে, কি সুন্দর তার জীবন, তার কত স্বাধীনতা। আবার একজন অবিবাহিত মানুষ একজন বিবাহিত মানুষকে দেখে ভাবতে পারে, কি ভাগ্যবান সে, তার নিজের একটি পরিবার আছে। কিন্তু আমরা কখনোই অন্য মানুষের জীবনের সমস্ত সংগ্রাম দেখতে পাই না। ঈশ্বর আমাদের অন্য কারো জীবন বাঁচতে বলেনি। ঈশ্বর আমাদের নিজেদের আহ্বানে বিশ্বস্ত থাকতে আহ্বান করেছেন। সাধু পল আমাদের মনে করে দেয় যে দান বিভিন্ন রকম, সেবা বিভিন্ন রকম, কিন্তু আত্মা একই। আমার জীবন অন্যদের মতো নয় কেন, এই ধরনের প্রশ্ন করে নিজের জীবন নষ্ট করো না।
বরং প্রশ্ন করো, প্রভু তুমি আমাকে যে জীবন দিয়েছ তা দিয়ে তুমি আমার কাছ থেকে কি চাও। পঞ্চম, প্রত্যেক জীবন অবস্থার প্রকৃত উদ্দেশ্য। বিবাহিত হই বা অবিবাহিত, আমাদের জীবন এমন একটি স্থান হয়ে উঠুক যেখানে ঈশ্বরের ভালোবাসা দৃশ্যমান হয়। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বিবাহিত জীবনকে ক্ষমা, কোমলতা, বিশ্বস্ততা এবং বিশ্বাসের স্থান করে তুলুন। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার অবিবাহিত জীবনকে অভিযোগের বিষয় না করে একটি উপহার হিসাবে গ্রহণ করুন। আপনি যদি যুবক যুবতী হন তাহলে আপনার জীবন নিয়ে ঈশ্বরের কাছে আপনার আহ্বান সম্পর্কে প্রশ্ন করতে ভয় পাবেন না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আপনি যদি বয়স্ক হন তাহলে মনে করবেন না যে আপনার জীবন আর মূল্যবান নয়। আপনার প্রজ্ঞা, প্রার্থনা, উপস্থিতি এবং ভালোবাসার প্রয়োজন এখনও কারো না কারো আছে। জীবনের শেষে ঈশ্বর শুধু এই প্রশ্ন করবে না যে আমরা বিবাহিত ছিলাম কিনা, অবিবাহিত ছিলাম। তিনি জিজ্ঞাসা করবেন তুমি কতটা ভালোবেসেছ। আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আহ্বান হলো ভালোবাসা। বিবাহ সেই ভালোবাসা প্রকাশের একটি সুন্দর পথ। অবিবাহিত জীবনও সেই ভালোবাসার প্রকাশের আরেকটি পথ। সন্ন্যাস জীবনও সেই ভালোবাসা প্রকাশ করার জন্য আরেকটি পথ। পুরোহিত জীবনও সেই ভালোবাসার একটি পথ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, তাই আসুন আমাদের জীবন অবস্থা যাই হোক না কেন আমরা সকলেই চেষ্টা করি খ্রিস্টের আপনজন হওয়ার, উদারভাবে ভালোবাসার, বিশ্বস্ততার সঙ্গে সেবা করার এবং অন্যদের জন্য আশীর্বাদ হয়ে ওঠার। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।